ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী সন্তান মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ফাঁসির রায় হয় আজ রাত। ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনার সাথে সরাসরিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জড়িত আছেন। দর্শক দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। এদিকে আজ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী সন্তানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন বিপদের মুখে পড়ে। এই নিয়ে দেশে আবারও তুলপাড় পরিস্থিতি, কঠিন রায় হয় আদালতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে। এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক দেখা যাচ্ছে। বিষয়টি এতটাই আলোচনার জন্ম দিয়েছে যে নির্বাচনের এই ভরা মৌসুমেও মানুষ সাদ্দামের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, কিন্তু একটি বিষয় সকলে এড়িয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে সাদ্দাম ইস্যুর মেইন পয়েন্ট কিন্তু প্যারোল না। সাদ্দাম ইস্যুর মেইন পয়েন্ট হলো সাদ্দামের বউ তার বাচ্চাকে নিজ হাতে শেষ করে অবশেষে সে নিজেও অপমৃত্যু করেছে, যদিও পরিবারের দাবি ভিন্ন। তাদের গোয়েন্দা তথ্য হচ্ছে না ইউনূস 12 তারিখে নির্বাচন করতে পারবেন, আর যদিও বা পারেন 12 তারিখের নির্বাচনের আগে পরে বাংলাদেশ ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে পড়বে। গতকাল সুদখোর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। এটা আমি পড়ছিলাম আর হাসছিলাম যে একটা সরকার কতটা নির্লজ্জ হইলে পরে, কতটা বেহায়া হইলে পরে এই ধরনের মন্তব্য করতে পারে, এই ধরনের বিবৃতি দিতে পারে। আমি কৃষি ছাড়া কোনো উত্তর না না স্বরাষ্ট্র ছাড়া আমি ডাকবো, আমি কি না 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 আমি দায়বদ্ধ না, আমি আজকে কৃষির জন্য ডাকছি না, আমি কৃষি ছাড়া এইভাবেই উনি প্রকাশ্যে বলছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী এবং সন্তানের ঘটনায় তিনি দায়বদ্ধ না, এবং দেশের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিবেশ হয় এইটা নিয়েও তিনি অনেক কথা বলেন। দর্শক শ্রোতা, গত 2 দিন আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী এবং সন্তান তারা আত্মহত্যা করে, এবং এইটাকে কেন্দ্র করে সারা দেশে উত্তাল পরিস্থিতি। এই ঘটনা নিয়ে যে তাদের জানাজাটাও সাদ্দামকে পড়তে দেওয়া হয় নাই, এই নিয়ে সবাই ডক্টর ইউনূসের উপর চাপ দিচ্ছিল যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন কেন একজন আসামিকে তার স্ত্রী সন্তানের জানাজা পড়তে দেওয়া হয় না। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিপদে পড়েন, অন্যদিকে দেশের বর্তমান পরিস্থিতি, সবাই কিন্তু রাজপথে রয়েছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। মৃত স্ত্রীর সন্তানদের দেখতে প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতা সাদ্দামের, যদিও প্রশাসনের দাবি সাদ্দামের পরিবার প্যারোলের জন্য আবেদনই করেনি। এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক দেখা যাচ্ছে। বিষয়টি এতটাই আলোচনার জন্ম দিয়েছে যে নির্বাচনের এই ভরা মৌসুমেও মানুষ সাদ্দামের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, কিন্তু একটি বিষয় সকলে এড়িয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে সাদ্দাম ইস্যুর মেইন পয়েন্ট কিন্তু প্যারোল না। সাদ্দাম ইস্যুর মেইন পয়েন্ট হলো সাদ্দামের বউ তার বাচ্চাকে নিজ হাতে শেষ করে অবশেষে সে নিজেও অপমৃত্যু করেছে, যদিও পরিবারের দাবি ভিন্ন, সে বিষয়ে পরে আসব। অনেকে জানেন না কে এই সাদ্দাম। সাদ্দাম 5 আগস্ট পর্যন্ত রাজপথে থেকে ছাত্র জনতার প্রাণ নিয়েছে। ওর ফেসবুকে যান, কি ভয়ঙ্কর সব হুঙ্কার। ড্যাশিং লুকের হ্যান্ডসাম ছেলে শেখ তন্ময় জীবনে একদিন রাজনীতি না করেও বিদেশ থেকে পড়াশোনা করে এসে রাতের ভোটে এমপি হয়েছিলেন। ফেসবুকে দেওয়া ছবি অনুযায়ী তন্ময়ের কোটি টাকার দামি গাড়ির দরজায় ঝুলে প্রোটোকল দিতেন সাদ্দাম। তার প্রমাণ তো এই ছবিতেই দেখতে পাচ্ছেন। শেখ তন্ময় হাসিনার নির্দেশে বিদেশে চলে গেছেন 4 আগস্ট রাতেই। পরের 8 মাসে সাদ্দাম অন্তত 20 বার শেখ তন্ময়ের সঙ্গে পুরনো ছবি ভিডিও দিয়ে ফেসবুকে লিখেছেন, প্রিয় অভিভাবক। রাজপরিবারের তন্ময় এখন কানাডায় স্নোফল দেখছেন ফায়ার প্লেসের উষ্ণতা মেখে, আর যশোরে জেলে পৌঁছে সাদ্দাম। আবার একদিন কিছু ঘটলে তন্ময় আবার দাপুটে এমপি মন্ত্রী হবেন। নতুন কোনো সাদ্দাম গাড়ির দরজায় ঝুলে প্রোটোকল দেবে, আর এখনকার প্রোটোকল দেওয়া সাদ্দামরা জেলে থাকবে, এটাই নিয়তির চক্র। মজার ব্যাপার কি জানেন, যে হাসিনা শেখ তন্ময়ের জন্য সাদ্দাম মানুষ মারতে রাজপথে নেমেছিল, সেই হাসিনাও কিন্তু ভালো আছে। হাসিনার ছেলে মেয়ে ভালো আছে, ইভেন সাদ্দামের এলাকার এমপিও ভালো আছে। কোটি কোটি টাকা কামিয়ে 5 তারিখ পালিয়েছে। মাঝখান থেকে সাদ্দামের জীবন শেষ, পরিবার শেষ। এমন সাদ্দাম বাংলাদেশে এই মুহূর্তে লাখ লাখ। কিছু আছে জেলে, বাকিরা নতুন সরকার আসার পর জেলে যাবে, নতবা দেশ ছেড়ে পালাবে। রাজনীতি করতে চাইলে রাজা হন, রাজা হয়ে রাজনীতি করেন, না পারলে অন্য কাজ করে জীবন চালান, যাতে নিজে বেঁচে থাকতে পারেন, যাতে নিজ অন্যায়ের জন্য আপনার বউ বাচ্চাকে মরতে না হয়। সাদ্দাম যার জন্য এত কিছু করেছে, সেই হাসিনার কিন্তু কিচ্ছু যায় আসে নাই। বিশ্বাস করেন, সে খুবই খুশি, কারণ সাদ্দামের মরে যাওয়া বউ বাচ্চাকে নিয়ে সে এখন মায়া কান্না করতে পারবে। হাসিনা চায় সাদ্দামের এই ঘটনা আরও অনেকের সাথে ঘটুক, অথচ হাসিনা ঠিকমতো খোঁজ নিলে সাদ্দামের বউ তার বাচ্চাকে মেরে দিয়ে নিজে মরত না। ভিডিওতে অনেকের হাসিও আসতে পারে, আবার সাদ্দামকে অনেক বোকাও মনে হতে পারে।
বাট আপনি যখন আপনার নেতার কথাতে অমুককে মারেন তমুককে মারেন, তখন আপনিও কিন্তু একজন সাদ্দামি হয়ে যান। নেতাদের টিকিট সবসময় কাটাই থাকে, সাদ্দামদের থাকে না। সাদ্দামের জন্য কান্নাকাটি করার কিছু নাই, সে একজন ক্রিমিনাল, আইন তার বিচার করবে। জাস্ট আপনি নিজে কোনো প্রিয় নেতার দ্বারা আরেকজন সাদ্দাম হয়ে যাচ্ছেন কিনা এই প্রশ্নটাই জাস্ট নিজেকে করেন। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব সাদ্দামদের বলি, দেখুন, শিখুন, এই চক্র ভাঙুন। অভিভাবকদের তেল মারা বন্ধ করুন, রাজনীতি অবশ্যই করুন, তবে সেটা মানুষের কল্যাণে। কিন্তু পরিবার পরিজন বাদ দিয়ে ন্যায় অন্যায় ভুলে তন্ময়দের নেতা বানাতে মানুষের শত্রু হবেন না। তন্ময়দের জন্য ভোট কেটে অন্যের ওপর জোর জুলুম করে ঘৃণিত হবেন না। হলে ভোগান্তি, ক্ষতি আপনারই, তন্ময়দের নয়। ধারণা করা হয় স্বামীর অনুপস্থিতিতে সাদ্দামের স্ত্রী খুবই অভাবে পড়েছিল, একাকিত্ব তাকে গ্রাস করেছিল। দেখেন সেই মর্মান্তিক ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম। মানে তাদের এই চরম পরিণতির পর যখন কি দেশ জুড়ে হইচই হলো, তখন জামিন দেয়া হলো। তাই সেই জামিনটা আগে দেওয়া হলো না কেন? তাহলে প্রত্যেকেরই কি, যারা কারাবন্দী আছেন, মাসের পর মাস যারা বন্দী আছে, তাদের পরিবারে এরকম মর্মান্তিক ঘটনার পর তারপর তারা জামিন পাবে? অথচ দেখেন, এই যে জুলাই যোদ্ধা নাম দিয়ে কিছু দুষ্কৃতিকারী খারাপ লোক, তারা তাদের গ্রেপ্তার হবার পর হইচই হয়, সাথে সাথে তাদের জামিন দিয়ে দেয়। অথচ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারপরও তারা জামিন পেয়ে যায়। আর এই সাদ্দাম যেহেতু ওই যে ছাত্রলীগ করে, বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি, 11 মাস আগে অ্যারেস্ট করছে। যখন তাকে অ্যারেস্ট করে তখন তার স্ত্রী সন্তান সম্ভবা, তো স্বামীকে সে স্বাভাবিকভাবেই একটা বাচ্চা আসছে, যখন বাচ্চা প্রসব করে সেই বাচ্চা বাবার কোলে উঠতে পারেনি। স্ত্রী তারপরও চেষ্টা করছে এই ছোট বাচ্চা নিয়ে, অনেক তাকে জামিন করার ব্যবস্থা করছে, কিন্তু কোনোভাবে আর জামিন হয়নি। তারপরে বলা হচ্ছে যে হতাশগ্রস্ত হয়ে প্রথমে সন্তানকে হত্যা করে, তারপর নিজে আত্মহত্যা করে, এবং এটা ব্যাপকভাবে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পেছনে আরেকটা ঘটনা হয়েছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল বাগেরহাট ডিসির কাছে, কিন্তু প্যারোল পায়নি, প্যারোলে মুক্তি পায়নি। যে স্ত্রীর সন্তানদের মরা মুখটা দেখার জন্য প্যারোলে মুক্তি না পেয়ে শুধুমাত্র যশোর কেন্দ্রীয় কারাগারে 5 মিনিটের জন্য স্ত্রী সন্তানের মুখ দেখার অনুমতি পায়। তখন ওই সাদ্দামের কয়েকটা কথা আসছে যে, আমি ব্যর্থ পিতা, ব্যর্থ স্বামী, আমাকে ক্ষমা করে দিস তোরা। মানে স্ত্রী সন্তানের উদ্দেশ্যে বলছে এই কথা। এগুলো ব্যাপকভাবে মানবাধিকার সংগঠনগুলো, কর্মীরা এবং দেশ জুড়ে এটা ব্যাপক হইচই হয়েছে। তারপরে দেখানোর পর সাদ্দাম তো জেলেই, তারপরে মা এবং মেয়ের দাফন পাশাপাশি হয়। করুণ ঘটনা এটা। মানে এইরকম দেখেন, এখন প্রশ্ন হলো যে ঘটনা 3 দিন পর যখন কি জামিন হলো, তো তারা তো মানে কবর হয়ে গেছে। এখন এই জামিনটা যদি আরো আগে হতো, তাহলে স্ত্রী সন্তান বাঁচত, এই আত্মহননের পথ বেছে নিত না। আবার কথা হলো যে এরকম তো অনেক পড়ে আছে, তাই না, কারাগারে। তাহলে কি তাদের পরিবারে এইরকম মর্মান্তিক ঘটনা ঘটতে হবে তারপরে তারা জামিন পাবে? এই প্রশ্ন ওটা কি স্বাভাবিক না বলেন? জুলাই যোদ্ধা নামে এই কিছু, কি বলবো, এদেরকে বেয়াদব, দুষ্কৃতিকারী নাকি অপরাধী? গতকাল সুদখোর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে। এটা আমি পড়ছিলাম আর হাসছিলাম যে একটা সরকার কতটা নির্লজ্জ হইলে পরে, কতটা বেহায়া হইলে পরে এই ধরনের মন্তব্য করতে পারে, এই ধরনের বিবৃতি দিতে পারে। নির্বাচনের দিন এবং আগে যে কোনো ধরনের সহিংসতার দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগ সকল সহিংসতার দায়ভার গ্রহণ করতে বাধ্য। অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত, মানে এখন থেকে শুরু করে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরেও যদি বাংলাদেশে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটে, সেটার দায় আওয়ামী লীগকে নিতে হবে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক, কারণ শেখ হাসিনা বাংলাদেশে নাই। এখন যে যেটা পাচ্ছে সেটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সমস্যা নাই, করুক, আমরা দেখতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি নিয়ে আমি বিশাল একটা ব্যাখ্যা দেব। তার আগে একটা বিষয় অ্যালার্মিং। বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল গ্রুপ
ফান্ডিং এর কথা বলে প্রায় 1.5 কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছেন। আমি কাদেরকে বলছি, কাকে বলছি, কাকে মিন করছি, নিশ্চয়ই আমার ভিডিওটা সে দেখছে এবং সে বুঝতে পারছে। আমার কাছে সকল ধরনের তথ্য প্রমাণ আছে। যদি ভালো হয়ে যান, শুধরাইতে পারেন, তবে আমি সেটা প্রকাশ করব না। আর যদি ভালো না হন, যদি না শুধরাতে পারেন, তবে এমন ভাবে এক্সপোজ করব, মুখ নিয়ে আর কোথাও লম্বা লম্বা কথা বলতে পারবেন না, মুখটা দেখিয়ে কোথাও চমৎকার চমৎকার বয়ান দিতে পারবেন না। সো বি কেয়ারফুল, এখনো সময় আছে, বিষয়টাকে সমাধান করেন। যারা যারা সম্পৃক্ত ছিল তাদের সবার সাথে কথা বলে সলিউশন করেন, অন্যথায় কপালে অশেষ দুর্গতি আছে। যে প্রসঙ্গে ছিলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুৎখুর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, নির্বাচনের সকল ধরনের সহিংসতা আগে এবং পরে সবকিছুর দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। একথা শোনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ভেবে থাকে যে এটা তো অনেক ভালো কথা বলেছে, এটা তো অনেক ভালো একটা সিদ্ধান্ত, আওয়ামী লীগের উপর সকল ধরনের দায় চাপানো যাবে, যদি এমনটা ভেবে থাকে বিএনপি, তবে বুকা বিএনপি ভাবতে পারছে না তাদের উপর দিয়ে কি ধরনের নির্যাতন জামাত এই বিবৃতির মধ্য দিয়ে চালাবে। কিভাবে চালাবে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। 5 আগস্টের আগে এবং পরে বাংলাদেশে পাকিস্তান, তুরস্ক, চীন, বিভিন্ন রাষ্ট্র থেকে অসংখ্য শক্তিশালী অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে AK-47 এর মতো মরণঘাতী অস্ত্র আছে এবং প্রত্যেকটা অস্ত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে সংরক্ষিত রাখা আছে। এবং আফগানিস্তান, পাকিস্তান থেকে একাধিক জঙ্গি বাংলাদেশে এসেছে যারা জৈশে মোহাম্মদ এবং লস্করি তাইয়্যিবার সাথে সরাসরি সম্পৃক্ত, এবং এদের প্রত্যেকের মদতদাতা বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদের সহায়তা করছে পাকিস্তান ISI। আরো অ্যালার্মিং বিষয় হলো 3টা দেশ থেকে অসংখ্য জঙ্গি বাংলাদেশে তাবলিগ জামাতের কথা বলে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জামাতের পারপাস সার্ভ করা, শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না। জামাত ইসলামের অসংখ্য ক্যাডারের নেতৃত্বে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অসংখ্য প্রশিক্ষণশালা খোলা হয়েছিল। সেখানে অসংখ্য জামাতি বাচ্চাদেরকে প্রশিক্ষণের মধ্য দিয়ে অস্ত্র চালনায় প্রশিক্ষিত করা হয়েছে, যারা খুব চমৎকার ভাবে অস্ত্র চালাতে জানে। তার মানে মুরাল অফ দ্য স্টোরি হলো জৈশে মোহাম্মদ, লস্করি তাইয়্যিবা এবং খালিস্তানপন্থী যে জঙ্গিরা আছে ভারতবর্ষে, এরাও বাংলাদেশে অফিস খুলে বসেছে। এদের একটা বিশাল যোগসাজশ জামাতের সাথে আছে। তার মানে জৈশে মোহাম্মদ, লস্করি তাইয়্যিবা, আফগানিস্তানের তালেবান এবং খালিস্তানপন্থী যারা, এদের একটা বিশাল চক্র জামাতের পারপাস নির্বাচনের পূর্বে সার্ভ করবে। সে কারণেই সুৎখুর ইউনূস জামাতের পারপাস সার্ভ করার জন্য, জামাতকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশে যে মেসাকার গুলা হবে, যে জঙ্গি হামলাগুলো হবে, যে সন্ত্রাসী কার্যক্রমগুলো হবে, প্রত্যেকটার দায় চাপিয়ে দিবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর। যার কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, নির্বাচনের আগে এবং পরে যে ধরনের সহিংসতা বাংলাদেশে হবে, যাই হোক না কেন, জঙ্গি হামলা হোক বা যাই হোক, প্রত্যেকটার দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ থাক না থাক, সবকিছুর দায় তাদেরকে নিতে হবে। বিএনপি কি বুঝতে পারছে না কি হচ্ছে? খাম্বা ভাইয়া তো নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যাপক ব্যস্ত, কিন্তু পর্দার অন্তরালে যে কতগুলা ঘটনা ঘটছে, বিএনপির অ্যাক্টিভিস্ট কিংবা বিএনপির হাইকমান্ডের নেতা, বিএনপির নির্বাচনী প্রচারণায় এক বিরল ঘটনা ঘটে গেল। বিএনপির সম্ভাব্য পরাজয়ের সব আলামত দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। বিএনপি আগামী নির্বাচিত যে পরাজিত হবে, এ বিষয় নিয়ে এখন আর কোনো সন্দেহ সংশয় রাখবেন না। মাইন্ড ইট, রাইট ইট ডাউন। মনে প্রাণে সবাই বিশ্বাস করবেন, একই রাখবেন যে বিএনপি পরাজিত হতে যাচ্ছে। বিএনপি নামক কোনো দলের আগামী নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনাই নেই। যেরকম ডাকসুতে হেরেছে, জাকসুতে হেরেছে, যোগসুতে হেরেছে, চাকসুতে হেরেছে, রাকসুতে হেরেছে, গোকসুতে হেরেছে, এরকম জাতীয় নির্বাচনেও বিএনপি পরাজিত হবে। বিজয়ের কোনো সম্ভাবনা নেই। হিসাব সোজা, এটা বুঝতে আপনাকে বিজ্ঞানী হওয়া লাগবে না। অনেক বিএনপি কেন পরাজিত হবে এর অনেক কারণ নানান ভিডিওতে আমি আলোচনা করি। এবার একটা সিম্পল, একদম সিম্পল, যেটা আপনারা সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এটা নতুন বাংলাদেশ, তাই না? হাসিনা এখানে পালিয়েছে, তরুণরা হাসিনাকে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য করেছে। তো এই বাংলাদেশে এখন কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন হচ্ছে না, পুরনো কাঠামো ভেঙে পড়েছে। এখানে মানুষ ভালো কিছু চায়, নতুন কিছু চায়। এখানে মানুষ আর সে আগের মতো গুম খুনের ভয় করে না। এখানে মত প্রকাশ করতে পারছে। এখন আর জামাতের পক্ষে বললে আপনাকে ভয় পেতে হয় না। আপনি যে কোনো দল প্রকাশ্যে করতে পারেন, আওয়ামী লীগ বাদে, তাই না? তো এই বাংলাদেশে কোন চোরদের জনগণ ভোট দিবে, ক্ষমতা আসবে, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? কিছুতেই না, এটা হতে পারে না। যার প্রমাণ দেখেছেন আপনারা ছাত্র সংসদ নির্বাচনে, কোন চোরদের বিএনপি নামক চোরদের জনগণ ভোট দেয়নি। এবং আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, ছাত্রদল চাঁদাবাজি করে ডাকসু প্রজেক্টরের মাধ্যমে সংবাদ সম্মেলন করে সেই চাঁদাবাজি ডকুমেন্টারি দেখিয়েছে, যেটা চাঁদার দোকান পুড়িয়ে দেয়, চাঁদার খবর ফাঁস করে দেয়, দোকান পুড়িয়ে দেয়। এরপর তো ওদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। জাতীয় নির্বাচন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের চাঁদাবাজি এই ঘটনা, এটা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী চোর হিসাবে বিএনপিকে প্রমাণিত করলো যে ওরা চোর, ওরা চাঁদাবাজ।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে সেই ছাত্রলীগ সভাপতির মানে স্ত্রী সন্তানের ঘটনা নিয়ে কথা হয়, অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কথা হয়, বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে। গাইজ এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্যকে, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।